দর্শক, পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের স্বাগত। দেশে দুর্নীতি কমলেও চাঁদাবাজি কমেনি এখনো। এদিকে বড় বড় শিল্প ও ব্যাংক মালিকরা পলাতক থাকায় বেসরকারি খাতে খুব বেশি বিনিয়োগ হচ্ছে না। ফলে সার্বিকভাবে দেশীয় অর্থনীতির চাকা অনেকটা স্লথ। এমন অবস্থায় উন্নয়ন বাজেট ছোট করার পরিকল্পনা করছে সরকার। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিগত সরকারের মেগা প্রকল্পের অন্যতম মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ব্যয় এবং সময় বৃদ্ধি বিবেচনায় অন্যান্য মেগা প্রকল্পের মতো এটিও সমালোচনা মুখর। যদিও ভূ রাজনৈতিক ও বৃহৎ বাণিজ্য ইস্যু বিবেচনায় এই প্রকল্প কাজ এগিয়ে নেয়ার অনুমোদন দিল অন্তর্বর্তীকালীন সরকার। দ্বিতীয় দফায় প্রায় ৬,৫০০ কোটি টাকা বাড়ানোর পর বরাদ্দ ছাড়িয়েছে ২৪,০০০ কোটি টাকারও বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় একনেক বৈঠকের সার্বিক বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। এ সময় স্বীকার করেন অর্থনীতির ধীর গতির বিষয়টি, তুলে ধরেন বেশ কিছু সমস্যার কথাও। সবকিছুতেই তো স্লথগতি হচ্ছে, বেসরকারি খাতে কম ব্যয় হচ্ছে, বিনিয়োগ হচ্ছে। দুর্নীতিরও তো একটা অর্থনীতি আছে, টেন্ডারের রাজনীতি, সেখানেও টাকার লেনদেন হয়। সেগুলো তো আপাতত বোধহয় আমি জানি না, কমেছে নিশ্চয়ই। চাঁদাবাজি বোধহয় অত কমেনি। প্রকল্পের জন্য কেনা গাড়ি পুনঃব্যবহারে উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্তের কথাও জানান এই উপদেষ্টা। যে গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়, এরকম একটা পুরো হিসাব। এটা আজকে প্রকল্প না, কিন্তু এই সিদ্ধান্তটা এসে গেছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ছোট করা হচ্ছে উন্নয়ন বাজেট। উন্নয়ন বাজেট এমনিতে আমরা একটু ছোট করতে চাচ্ছি, কারণ আমাদের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু বিপদে আছেন যে যদি বেশি সম্প্রসারণমূলক হয় এবং অনেক আবার তার সাথে সরকারের বাজেটেরও ঘাটতি হয়, তাহলে তো মূল্যস্ফীতির একটা সমস্যা দেখা দেবে। সোমবারের একনেক বৈঠকে 4টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 25,000 কোটি টাকা, যেখানে সহজ শর্তে বিদেশি অর্থায়ন এবং প্রকল্পের অপচয় কমানোর পরামর্শ দেন পরিকল্পনা উপদেষ্টা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। পুঁজিবাজার সংস্কারে 5 সদস্যের বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সোমবার সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক আদেশে টাস্ক ফোর্স গঠনের বিষয়টি জানানো হয়। BSECর আদেশে বলা হয়, পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন এবং আস্থা বৃদ্ধিতে কাজ করবে বিশেষ এই টাস্ক ফোর্স। প্রাতিষ্ঠানিক ও সরকারি সংস্থা এবং বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর অসহযোগিতায় ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারেনি বেসরকারি উন্নয়ন সংস্থা NGO-গুলো। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC ভবনে শ্বেতপত্র কমিটির বৈঠক শেষে এই কথা জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক অদক্ষতা এবং জোর করে চাপিয়ে দেয়া নীতির ফলে বিগত সরকারের আমলে NGO-গুলো স্বাধীনভাবে কাজ করতে পারেনি। দর্শক, আর এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।